আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাই এর রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ বা ইমাম তহাবীর আকিদা নামে প্রসিদ্ধ সেই গ্রন্থটি নিয়ে আমাদের আলোচনা চলছিল। এই গ্রন্থটি নিয়ে আমরা এই গ্রন্থটি নিয়ে আলোচনা করছিলাম এবং প্রথমে আমরা শুরু করেছিলাম যে আকিদার গুরুত্বটা কি, কেন আকিদার উপর গুরুত্ব দিতে হবে। আজকে আমরা সে কথার ধারাবাহিকতায় যে আকিদার গুরুত্ব কীভাবে কেন দিতে হবে সেটা ধারাবাহিকতার সাথে থাকবে, আর থাকবে কিভাবে আকিদাতে পরিবর্তন সাধিত হয়েছিল সেই জিনিসটি আমরা আজকে আলোচনায় আসব। কেন ইমামরা আকিদার উপর গ্রন্থ লিখলেন সেটার পটভূমি যদি না আলোচনা করি অনেকে আমরা গুরুত্বটা বুঝতে পারবো না। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম যে আকিদার গুরুত্ব অত্যধিক। আকিদার মূল হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে জানা। এই জন্য মূল হচ্ছে আকিদা, তারপর ফরা হচ্ছে শাখা প্রশাখা, সেগুলো হচ্ছে ফিকহ বা সেগুলো হচ্ছে অন্যান্য আলোচ্য বিষয় বা আখলাক বা ইহসান বা দয়া ইত্যাদি বিভিন্ন রকমের বিষয় আছে। কিন্তু আকিদা হচ্ছে মৌলিক বিষয়, যা না হলে হয় না, যা না হলে মানব জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। সেটা আমরা আগেও বলেছি। আসলে প্রত্যেকটি অন্তর চায় যিনি তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার কাছে আবার ফিরে যেতে হবে। এই জিনিসটি সে তার মনে জাগবে এবং সেজন্য দুনিয়াতে কি কাজ করলে সে আবার ভালো অবস্থায় আল্লাহর কাছে ফিরে যেতে পারে সেই বিষয়টি সে জানতে পারবে। এটা তার প্রত্যেকটি মনের আকুতি। যে অন্তর নষ্ট হয়নি সে অন্তর ছাড়া প্রত্যেকটি অন্তরে চায় আল্লাহর আদেশ পালন করতে এবং তার কাছে ফিরে যাওয়ার কৌশল খুঁজে দেখতে। কারণ আল্লাহ তাআলা অন্তরগুলোকে সৃষ্টি করেছেন হক নেয়ার প্রবণতা দিয়ে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দেয়া ফিতরাত, আল্লাহর দেয়া স্বাভাবিক নীতি মানুষের অন্তরে আল্লাহ গেঁথে দিয়েছেন। কি দিয়েছেন গেঁথে? ফিতরাতাল্লাহি ফাতারান নাস আলাইহা, মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা এটাকে পরিবর্তন করো না। আর আল্লাহ এটা পরিবর্তন করেন না, মানুষ সেটাকে পরিবর্তন করে। আল্লাহ সেটাকে চান যে মানুষ যে অবস্থায় আসছে, অবস্থায় যদি কোনো মানুষ, আল্লাহ যে অবস্থায় মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে, সেখানে সামান্যতম ইমানের বাতাস পেলেও, ইমানের কোনো রকমের শব্দ পেলেই মানুষের অন্তর সেদিকে ধাবিত হবে। কারণ সেটাই হচ্ছে আসল ফিতরাত, মূল প্রকৃতি নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। কখনো কখনো পারিপার্শ্বিক অবস্থা তাকে পরিবর্তন করে দেয়, কখনো কখনো তার পরিবেশ তাকে নষ্ট করে দেয়, কখনো কখনো তার পিতামাতা তাকে নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি জন্মগ্রহণকারী সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তান, মৌলুদ, সে কী করে? ইউলাদু আলাল ফিতরা, স্বাভাবিক প্রকৃতির উপর সে দুনিয়াতে জন্মগ্রহণ করে। প্রকৃতি হচ্ছে ইসলাম, এটার উপরে সে জন্মগ্রহণ করে। কিন্তু এইটা আলো পড়তে হয়, যে কোনো আলো, মনে রাখবেন আলো আছে কিন্তু অন্ধকার না হলে সে আলোর উপর আলো দেখা যায় না। সে আলোর উপরে আপনি চোখ বন্ধ করে থাকলে সে দেখা যাবে না। এই যখনই আপনার প্রকৃতিগত আলোর উপরে আরেকটা আলো পড়বে তখন আপনার প্রকৃতির আলোটা ফুটে উঠবে। এই জন্য আপনার অন্তরে ইসলামের উপর যদি সামান্যতম দাওয়াত পাওয়া যায়, সে দাওয়াত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। অন্ধকারের চোরাগলিতে যে সমস্ত চোরাগলি যাওয়ার দাওয়াত, সেটা মানুষ গ্রহণ করতে পারে না। সেটা হয়তো কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু যদি আলো আসে, আল্লাহর দেয়া আলো আসে, সে আলোতে মানুষ আলোকিত হবেই, সেই রঙে রঙ্গিত হবেই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান লিকাওমিন ইউমিনুন। ইমানদার ছাড়া কেউ এই রঙে রঙ্গিত হতে পারে না। এই জন্য যদি আল্লাহর দেয়া ফিতরাতের উপর সামান্যতম আলো পড়ে, মানুষ সে আলো গ্রহণ করে। প্রত্যেকটি মন চায় যে তার ফাতিরকে, তার স্রষ্টাকে, যিনি তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে চিনবে, তার কাছে যাওয়ার পথ খুঁজবে। এর বাইরে আর কোনো পথে তার শান্তি নেই।
দুনিয়ার মানুষ আজ হন্যে হয়ে শান্তির পিছনে ঘুরছে, কিন্তু শান্তি একমাত্র রব্বুল ইজ্জতের কাছে যাওয়ার পথ কোনটা সেটা খুঁজে পাওয়ার মধ্যে শান্তি রয়েছে। এই জন্য প্রত্যেকটি মানুষ শান্তি পেতে পারে যদি আল্লাহ সম্পর্কে জানে, যদি আল্লাহর নাম গুণ সম্পর্কে জানে, আল্লাহর কর্ম সম্পর্কে জানে, এবং যদি জানে কোন জিনিস আল্লাহ পছন্দ করে, কোন জিনিস আল্লাহ অপছন্দ করে, এবং কোন জিনিস আল্লাহর কাছে মানুষকে পৌঁছে দেবে। এই বিষয়গুলো যদি প্রত্যেকটি মানুষ জানতে পারে, যে মানুষগুলো জানবে সেই কিন্তু দুনিয়াতে সফলকাম হবে, এবং দুনিয়াতে সফলকাম হবে, আখিরাতে সে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত হবে, যারা আল্লাহ রব্বুল ইজ্জতের নেয়ামত দ্বারা সিক্ত হবে, সত্যিকার নেয়ামত জান্নাত দিয়ে, এবং তার নৈকট্য দিয়ে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যারা সৌভাগ্যশালী হবে তাদের অন্তর্ভুক্ত তারা হতে পারে। তাহলে বোঝা গেল যে এই মূল জিনিসের মানব জীবনের সফলতা নির্ভর করছে দুটি জিনিসের উপর। প্রথমত সে জানবে যে কোন জিনিস তাকে আল্লাহর কাছে পৌঁছাবে, তার স্রষ্টার কাছে পৌঁছাবে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে পৌঁছার পরে তার জন্য কি রয়েছে সেটাও সে জানার পরে দুনিয়াতে সেই পথে চলা তার জন্য সহজ হয়ে যাবে। এই পথটি কখনো বিবেক দ্বারা কখনো পাওয়া যাবে না। অনেকেই মনে করে থাকে তার বিবেক তার জন্য এই পথে যাওয়ার জন্য যথেষ্ট। কখনো নয়। শুধু বিবেক কখনো এই পথে কাউকে নিয়ে যেতে পারে না। শুধু বিবেক যদি এই পথেই নিয়ে যেত তাহলে মানুষের আর রাসূল প্রেরণার দরকার ছিল না, কিতাব প্রেরণার দরকার ছিল না। কিন্তু বিবেক এই পথে নিয়ে যান। বিবেক বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো বিবেক সাধারণ অঙ্কেও ভুল করে, আবার কোনো বিবেক অনেক বড় অঙ্ক করতে পারে। বোঝা গেল বিবেকের তারতম্য রয়েছে। বিবেক দিয়ে এই পথ কখনো পাওয়া যায় না। এই পথে সহযোগিতা করতে পারে মাত্র বিবেক। আমরা আকল দিয়ে যেটাকে বলি, আকল মানুষকে হক পথে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারে। হক পথটা যে হক পথ বা সত্য পথ এটা বুঝতে সহযোগিতা করতে পারে, কিন্তু বিবেক দিয়েই মানুষ হক পাবে এটা ঠিক নয়। বরং আল্লাহ তাআলা এই জন্য বিবেকের উপরে আলো ফেলে মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, যারা এই বিবেকের উপর আলো দিয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? এইভাবে কোরআন নির্দেশনা এসছে, বিভিন্ন আয়াতে এইভাবে বলা হয়েছে যে তোমরা কি এগুলি বুঝবে না, তোমরা কি এগুলো চিন্তা করবে না? চিন্তা করার জন্য খোরাক দিয়েছে বিবেককে। যে জিনিসটা দিয়েছে, যারা দিয়েছে তারা হচ্ছেন নবী রাসূলগণ, আর যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আল্লাহর ওয়াহী। এই দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে সঠিক পথে নিয়ে গেছেন। কখনো আল্লাহ তাআলা চাননি যে মানুষ শুধু বিবেকের দ্বারা মানুষ আল্লাহর হক পথ পেয়ে যাবে, এরকম বাধ্যবাধকতা আল্লাহ তাআলা দেননি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা, আমি রাসূল না প্রেরণ করলে তাদেরকে আমি আযাব প্রদানকারী নই। অর্থাৎ রাসূল প্রেরণ করার কারণে তিনি প্রমাণ প্রতিষ্ঠা করবেন যে তোমাদের জন্য রাসূল প্রেরণ করেছি। যে রাসূলের কাছে কিতাব ছিল, ওয়াহী ছিল, সেটা তারা তোমাদের কাছে প্রচার করেছে, বলে দিয়েছে, তারপরে তোমরা কেন হক পথে আসলে না? এটা বলেননি আল্লাহ তাআলা। কখনো এটা দিয়ে বলবেন না যে তোমাদের তো বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে কেন তোমরা আমাকে চিনতে পারোনি? কারণ বিবেকে সব কিছু ধারণ করতে পারে না। এই জন্য আমরা বলে থাকি, এবং প্রত্যেকটি ইমামও এই কথাটি বলে থাকেন, যে কোনো মানুষই হক পথে সরাসরি যেতে পারে না। হক পথে যাওয়ার জন্য তার রিসালত লাগবে, ওহী লাগবে। তার জন্য হক পথে, সঠিক পথে দুনিয়ার বুকে এমন ওই পথটি খুঁজে পেতে, যেই পথটি তাকে সৌভাগ্যশালী করবে, দুনিয়া এবং আখিরাতে তাকে মর্যাদার স্থানে আসীন করবে, সেই পথটি খুঁজে পেতে তাকে অবশ্যই আল্লাহ তাআলার ওয়াহী এবং আল্লাহ তাআলার দেয়া লোক, রাসূল এবং নবীদের অনুসরণ করে সেই পথটি পেতে পারে। জাহিলি যুগে দেখেন, অনেকেই জাহিলি যুগে মূর্তি পূজা করেছে, কারণ তাদের মধ্যে বিবেকবান লোক অনেক ছিল, কিন্তু সেই বিবেক যথেষ্ট হয়নি, তাদের সেই মূর্তি পূজা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। কিন্তু ইসলাম এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন, হাদিস নাজিল করেছেন আল্লাহ রাসূলের মুখ দিয়ে। এই সবগুলি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এই পথ দিয়ে শুধুমাত্র আমরা হেদায়েতের এই পথের বাইরে অন্য কোনো পথে আমরা হেদায়েত পাবো না। যারাই অন্য কোনো পথ বা মতে হেদায়েত খুঁজেছে,
তারাই পথভ্রষ্ট হয়েছে এবং পথভ্রষ্ট হতে থাকবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন তারা হেদায়েত পাবে না। এটা আমরা সহজেই বুঝতে পারি। যদি তারা হেদায়েত পেত, জাহিলি যুগে হেদায়েত পেয়ে যেত, নবী রাসূলের প্রয়োজন ছিল না, কিতাবের প্রয়োজন ছিল না। বোঝা গেল যে আমরা হেদায়েত পেতে হলে একটি মাত্র পথেই আমাদেরকে হেদায়েত নিতে হবে, সহি আকীদা নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর পথে চলার জন্য একটি পথে বাকি আছে, সেটা হচ্ছে রাসূলদের দেয়া পথ এবং নবীদের প্রদর্শন করা পথ এবং তাদের অনুসারী যে পথে চলে গেছে সেই পথে চলা পথ। এর বাইরে অন্য কোনো পথে চলে কোনোদিন কেউ হেদায়েত প্রাপ্ত হবে না, বরং মানুষ পথভ্রষ্টই হবে। এ সহি আকীদার যে মিশন, তাহলে আমরা দেখতে পাইলাম সহি আকীদার মিশনটি মূলত শুরু হয়েছে নবীদের কাছ থেকে। প্রথম যিনি নবী ছিলেন, প্রথম যিনি মানুষ ছিলেন, তিনি একজন নবী ছিলেন, তিনি হচ্ছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি নবী ছিলেন, তার থেকেই প্রথম মানুষটি প্রথম নবী। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার তার কি রহমত, তার কি দয়া যে দুনিয়ার কোনো মানুষকে তিনি পথভ্রষ্ট থাকুক, বিবেকহীন, মানে শুধু বিবেকের উপর নির্ভর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তিনি যথেষ্ট মনে করেননি। প্রথম মানুষটিকে নবী করে পাঠিয়েছেন, কথা বলেছেন, শরীয়ত দিয়েছেন তার সন্তানদের জন্য। তিনি হচ্ছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি চাননি কিছু মানুষ জাহান্নামে চলে যাক এভাবেই, হেদায়েত না দিয়ে, এটা চাননি। কোনো না কোনো নবুয়তের ধারা ছিল, যুগে যুগে ছিল। কোথাও যদি কোনো নবুয়তের ধারার লোক না গিয়ে থাকে, তার প্রতিনিধি হলো সেখানে পৌঁছেছে। এটাই আল্লাহ তাআলার নবী প্রেরণের ধারা, সেটা তিনি আল্লাহ তাআলা রেখেছেন। কারণ তিনি চেয়েছেন বান্দা যেন কখনো যেন লিকাই লা ইয়াকুনা আলাল্লাহ হুজ্জাতুন বা'দার রাসূল, রাসূল প্রেরণার পরে কখনো যেন হুজ্জত প্রমাণ করতে না পারে যে আমরা তো কোনো রাসূল পাইনি, আমাদের কাছে রাসূল প্রেরিত আমরা গ্রহণ করতাম, এমন কথা বলার জন্য সুযোগ না থাকে। তারা যেন কখনো এটা বলতে না পারে যে আমরা কোনো রসুলের কোনো বাণী পাইনি। কারণ তাদের জন্য সে রসুলের বাণী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রসুলের বাণী ছিল, রসুলের সিরত ছিল, রসুলের কথা ছিল এবং সেখানে কিতাব ছিল আল্লাহর, সেগুলোকে তারা অনুসরণ করতে নির্দেশিত। তারা যেন কখনো বলতে না পারে এটা মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদকারীও আসেনি, কোনো আমাদেরকে ভয় প্রদর্শনকারী কেউ আসেনি, এমন কথা যেন বলতে না পারে। আল্লাহ তাআলা সেই ওজর আগেই কেটে দিয়েছেন। তিনি অবশ্যই যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সৎ কাজের আদেশদাতা লোকদেরকে পাঠিয়েছেন, অসৎ কাজ থেকে নিষেধকারী লোকদেরকে পাঠিয়েছেন এবং যুগে যুগে আলেমদেরকে পাঠিয়েছেন, যারা সত্যি দাড়িদেরকে পাঠিয়েছেন, যারা মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। তাহলে একটি মানুষের নফস, অন্তর কখনো সফলতায় পৌঁছতে পারে না দুটি দিন যতক্ষণ পর্যন্ত সে উপলব্ধি করতে না পারবে। একটি হচ্ছে যে মানুষ ওই সময় সফল হবে যখন সে বুঝতে পারবে, এক নম্বর, যে কোন পথে চললে আল্লাহর কাছে যাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহর পরিচিতি লাভ করা যাবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার দেয়ার শরীয়ত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দেয়ার আকীদার পদ্ধতি, বিশ্বাস, যেটা তার নবীদের মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কাছে দিয়েছেন। সুতরাং এর বাইরে কোথাও আমি হেদায়েতের কোনো আধার পাবো না। হেদায়েতের কোনো কিছু আর বাইরে খোঁজার অর্থ হচ্ছে পথভ্রষ্টতা খুঁজে বেড়ানো। দার্শনিকদের দর্শনে আমার কোনো হেদায়েত নেই। কোনো মানুষ চিন্তা করে গবেষণা করে এর বাইরে কোনো কিছু গবেষণা করে বের করার মধ্যে হেদায়েত নেই। অনেক মানুষে এর বাইরে যারা নিজেদের চিন্তাভাবনার ঘোড়াকে, পাগলা ঘোড়াকে যারা লাগামহীনভাবে ছেড়ে দিয়েছে, তারা কোনোদিন হেদায়েতের পথ দেখতে পাবে না। তাদেরকে চিন্তা করতে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহর, এবং তাদেরকে করতে বলা হয়েছে আফাকে, আল্লাহ তাআলার নিদর্শনগুলোতে। তাদেরকে লাগামহীন চিন্তা করতে সুযোগ দেওয়া হয়নি। শরীয়তে লাগামহীন চিন্তার সুযোগকে নিষেধ করা হয়েছে। লাগামহীন চিন্তা করতে গেলে এক সময় সে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে প্রথম যে কাজটি, যদি সফলতা দেখতে হয় কাউকে, সফলতায় চলতে হয়, সফল হতে হয়, অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে কোন পথে চললে আল্লাহর কাছে যাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্টি লাভ হবে, কোন পথে চললে আল্লাহ সম্পর্কে, তার নাম ও গুণ সম্পর্কে, তার ইবাদত সম্পর্কে জানা যাবে, সেই পথে চলা। সেটাই হচ্ছে আল্লাহ তাআলার আকীদা, আল্লাহ তাআলা তার নবীদের পক্ষ থেকে নবীদের মাধ্যমে পাঠানো আকীদার পথ। সেটাই হচ্ছে শরীয়তের পথ, সেটা হচ্ছে দ্বীনের পথ। সেই পথে একটি মানুষ চলতে সৌভাগ্যশালী হতে পারে। দ্বিতীয় যে পথটি হচ্ছে সেটা হচ্ছে তাদের সম্পর্কে জানা, যারা এই পথে চলেছে। আল্লাহ তাআলা এই জিনিসটা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এদের সম্পর্কেও জানতে হবে এবং এই পথে চললে সর্বশেষ
আমার কি প্রাপ্তি হবে, কি পাবো, আমার কি লাভ হবে, জিনিসটা আমাদের জানতে হবে, যাতে করে দুনিয়ার বুকে যে নেয়ামত আমি আছি, যে নেয়ামত আমি ভোগ করছি, এই নেয়ামত যেন আখিরাত পর্যন্ত বজায় থাকে এবং তারপরেও যেন বজায় থাকে। স্থায়ী নেয়ামত, সেই আমার দুনিয়ার নেয়ামতটা যেন স্থায়ী নেয়ামতে পরিণত হয়, সেটা সে বুঝতে পারে। এর মাধ্যমে সে দেখে নিবে যে কোন পথটা সবচেয়ে বিশুদ্ধ, কোন পথটা চললে, কোন পথে চললে ভালো লোকদের সাথে আমি চলতে পারবো, সেই পথটাও সে বুঝে নিতে পারবে। তাহলে দুটি জিনিসের কোনো বিকল্প নেই। একটি হচ্ছে কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, রবকে পাওয়া যাবে, খালেককে পাওয়া যাবে, স্রষ্টাকে পাওয়া যাবে, সেই পথটি চেনা। দ্বিতীয় হচ্ছে এই পথে যারা চলেছে, এই পথে চলার পরে কি লাভ হবে, এই পথে চলার পরে কোন পথ, কোথায় গিয়ে আমার গন্তব্য শেষ হবে এবং সেখানে আমার জন্য আল্লাহ তাআলা কী নির্ধারণ করে রেখেছেন। এই দুইটা জিনিস জানার মধ্যেই আমার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সফলতা নির্ভর করছে। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা এই যে পথটাকে, এই যে আল্লাহর দেয়া নেয়ামতটাকে, যে আল্লাহরকে চিনার পথ, সেটা যে দিয়েছেন, সেটা আসলে ওয়াহি, সেটার নাম দিয়েছেন রূহ। রূহ অর্থ হলো প্রাণ। এইটা না থাকলে আসলে প্রাণ নেই মনে করা হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলেছেন, আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, যেই ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করেছি। অর্থাৎ মৃত ছিল, কুফরির কারণে মৃত ছিল, সেই পথটি সে পায়নি। ফাআহইয়াইনাহু, তাকে আমি জীবিত করেছি। জীবিত করেছি কিভাবে? ঈমান দিয়ে জীবিত করেছি। যার মধ্যে ঈমান আছে সে মৃত নয়, সে জীবিত। আর যার ঈমান নেই সে দুনিয়াতে যতই লম্ফজম্প করুক সে মৃত। সে আসলেই জীবনের সত্যিকার যে স্পন্দন সে পায়নি, রূহ পায়নি সে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে হেদায়েতের আলোকে তিনি, হেদায়েতের যে আলো সেটাকে তিনি রূহ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলছেন ইউলকির রূহা মিন আমরি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, হেদায়েতের আলো রূহ আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে তিনি দান করেন, যাকে ইচ্ছা তাকে তিনি দান করেন। অর্থাৎ নবী রাসূলদেরকে রূহ নবী রাসূলদের কাছে প্রেরণ করেছেন। সেই রূহ দুনিয়ার বুকে মানুষের কাছে যখন আসবে, কোরআন মাধ্যমে এখন আসছে, আগে অন্যান্য কিতাবের মাধ্যমে আসছিল, অন্যান্য বাণীর মাধ্যমে, নবীদের বাণীর মাধ্যমে আসছিল, এখন কোরআনের মাধ্যমে আসছে, রাসূলের হাদিসের মাধ্যমে যে রূহটা আসছে, সেই রূহটা হচ্ছে মানুষের জীবনের জন্য সঠিক পথ। সেই পথটাকেই আল্লাহ তাআলা রূহ হিসাবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন ইউলকির রূহা মিন আমরি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার উপরে তিনি তার রূহটা ঢেলে দেন। অর্থাৎ এই আল্লাহর কাছে যাওয়ার পথের নির্দেশনা তিনি ঢেলে দেন। আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহকে চেনার যে নির্দেশনা তিনি তাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সূরা সূরার 52 এবং 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে আমরা প্রেরণ করি, ওহী হিসাবে প্রেরণ করি রূহ, আমার নির্দেশের একটি রূহ আমি প্রেরণ করেছি আপনার কাছে, আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করেছে। তারপর বলতেছেন আপনি জানতেন না আগে কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, কিন্তু আল্লাহ জানিয়েছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমি নূর হিসাবে সেটা আপনার কাছে পাঠিয়েছি। কোরআন নূর, হেদায়েত নূর, ওয়াহী নূর, এসবই হচ্ছে আলো। এর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই আলো যার উপর পড়েছে তাকে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন, তার যখন রূহকে সৃষ্টি করেছেন, তখন তিনি আলো ফেলেছেন, যেখানে আলো পড়েছে সে তারা ঈমান আনবে, আর যাদের গায়ে আলো পড়েনি ঈমান আনতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও তার রূহ যখন প্রেরণ করেছেন সেটা হচ্ছে তাকে চেনার জন্য, তার হেদায়েতের আলো, সেটা যার গায়ে পড়েছে যে সেটা নিতে পারবে। আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমি এই রূহ দিয়ে হেদায়েত দিয়ে থাকি। এই রূহটি হচ্ছে আল্লাহর বাণী, রাসূলের বাণী, আল্লাহ তাআলার পাঠানো রাসূলদের কর্মকাণ্ড, সেগুলো হচ্ছে রূহ। সুতরাং আমাদেরকে এই রূহের অনুসরণ করে আমাদেরকে হেদায়েত প্রাপ্ত হতে হবে। এর বাইরে অন্য কোনো পথে সিরাতে মুস্তাকিমে আসার কোনো সুযোগ নেই। সেই রূহটি হচ্ছে, অর্থাৎ আমাদের আকীদা নিতে হয়, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে আকীদা নিতে হবে এবং সেই পথেই আল্লাহকে পাওয়া যাবে। এর বাইরে আর কোনো পথ নেই। আল্লাহ আমাদেরকে সঠিক পদ্ধতিতে আকীদা নেয়ার তৌফিক দান করুন।